به انتقام خون شهدای جنگ رمضان آتش! জর্ডানের মুয়াফফাক সালতি এয়ারবেস মধ্যপ্রাচ্যে আমেরিকান বিমান বাহিনীর সবচেয়ে বড় এবং সুরক্ষিত ঘাঁটি। সকালের পরিবেশটা ছিল একদম শান্ত। রানওয়েতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল আমেরিকার অহংকার পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক ডজনখানেক F-35 এবং F-15 যুদ্ধ বিমান। পাইলট এবং গ্রাউন্ড ক্রুদের মধ্যে চলছিল চরম ব্যস্ততা, কারণ মাত্র কয়েক মিনিট আগে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টপ সিক্রেট সিগন্যাল এসে পৌঁছেছে। নির্দেশটি ছিল পরিষ্কার, আগামী 120 সেকেন্ডের মধ্যে উড়াল দিতে হবে এবং ইরানের বুকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বোমাবর্ষণ করতে হবে। পাইলটদের শিরায় শিরায় তখন অ্যাড্রেনালিন। তারা পাগলের মতো দৌড়ে ককপিটে উঠছেন, ইঞ্জিন স্টার্ট দিচ্ছেন, আর ঠিক 2 মিনিট পরেই আকাশে উড়বে আমেরিকার এই স্টেলথ দানবগুলো। কিন্তু মার্কিন জেনারেলরা তখনও ঘুণাক্ষরেও টের পাননি যে তারা শিকারী নয়, বরং তারা নিজেরাই এখন শিকার হতে চলেছেন। 120 সেকেন্ড শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে F-35 এর ইঞ্জিনগুলো যখন গর্জনে ফেটে পড়ছে, ঠিক তখনই জর্ডানের শান্ত আকাশ ছিঁড়ে নেমে এলো সাক্ষাৎ মৃত্যুদূত। কোনো ওয়ার্নিং নেই, কোনো সাইরেন বাজার সময় নেই। আমেরিকার $1 বিলিয়ন পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ বোকা বানিয়ে রাডারের চোখ ফাঁকি দিয়ে সরাসরি ঘাঁটির ঠিক মাঝখানে আছড়ে পড়ল 12টি ভয়ঙ্কর ইরানি খাইবার শেকান ব্যালিস্টিক মিসাইল। চোখের পলকে নরক ভেঙে পড়ল ঘাঁটির উপর। রানওয়েতেই আগুনের বিশাল কুণ্ডলিতে পরিণত হল ডজনখানেক F-35 যুদ্ধ বিমান। হ্যাঙ্গারের ভেতরে থাকা F-15গুলো ছাই হয়ে গেল, আর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশে গেল। জর্ডানের মাটিতে রচিত হল আমেরিকার আকাশ শক্তির সবচেয়ে বড় গোরস্থান। কিন্তু কি ঘটেছিল এই 120 সেকেন্ডে? কিভাবে ইরানের ব্যালিস্টিক মিসাইল আমেরিকার দুর্ভেদ্য পেট্রিয়ট সিস্টেমকে ফাঁকি দিয়ে সরাসরি টার্গেটে আঘাত হানল? যেখানে ট্রাম্পের নির্দেশের কথা পেন্টাগনের শীর্ষ জেনারেল ছাড়া কারোর জানার কথা নয়, সেখানে জর্ডান থেকে মার্কিন বিমান উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে ইরান কিভাবে এই নিখুঁত প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম হামলাটি করল? ইরানের গোয়েন্দা সংস্থা কি তাহলে প্রযুক্তি এবং দক্ষতায় সিআইএ এবং মোসাদকে পুরোপুরি অন্ধ ও বধির করে দিয়েছে? আর কেনই বা এই হামলার খবর শোনার সাথে সাথে ট্রাম্প জরুরি মিটিং ডেকে তড়িঘড়ি করে যুদ্ধবিরতি টানতে বাধ্য হলেন? দর্শক, আজকের এই এক্সক্লুসিভ ভিডিওতে আমরা আইআরজিসির সেই মাস্টার স্ট্রোক এবং পেন্টাগনের ইতিহাসের সবচেয়ে বড় বুদ্ধিবৃত্তিক ও সামরিক ব্যর্থতা ডিকোড করব, যা পশ্চিমা মিডিয়া আপনার থেকে আপ্রাণ লুকাতে চাইছে। এই গভীর এবং রুদ্ধশ্বাস বিশ্লেষণে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ আজকের এই ভূরাজনৈতিক ভূমিকম্প আপনার রাতের ঘুম হারাম করে দেবে। অনেকে ভাবতে পারেন জর্ডানের এই মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা হয়তো একটি সাধারণ ঘটনা, কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে এটি ছিল আধুনিক যুদ্ধবিদ্যার ইতিহাসে ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সক্ষমতার এক মাস্টার ক্লাস। গত 40 দিনের টানা যুদ্ধের পর ইরানের কাউন্টার ইন্টেলিজেন্স বা আইআরজিসির গোয়েন্দা নেটওয়ার্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আক্ষরিক অর্থে সিআইএ এবং মোসাদের কলিজা শুকিয়ে দিয়েছে। আইআরজিসির জেনারেলরা খুব ভালো করে জানতেন যে শুধু মিসাইল দিয়ে যুদ্ধ জেতা যায় না। যুদ্ধে বিজয়ের একমাত্র এবং অপরিহার্য উপাদান হল নিখুঁত গোয়েন্দা তথ্য বা পিন পয়েন্ট ইন্টেলিজেন্স। তাই তারা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটির চারপাশে তাদের ফিল্ড এজেন্ট বা হিউম্যান ইন্টেলিজেন্স ওঁত পেতে রেখেছিল। যখনই যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে নতুন ট্যাঙ্কার আর যুদ্ধ বিমানগুলো জর্ডানের ঘাঁটিতে অবতরণ করছিল, ঠিক তখনই চীনের অত্যাধুনিক স্যাটেলাইট টেলিমেন্ট্রির সাহায্য নিয়ে ইরান প্রতিটি F-35 এর রিয়েল টাইম কোঅর্ডিনেন্স বা জিপিএস ডেটা সংগ্রহ করে নিচ্ছিল। আর এই হামলায় ইরান ব্যবহার করেছে তাদের তুরুপের তাস খাইবার শেকান সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলগুলোর মাথায় লাগানো ছিল ম্যানুভারেবল রিএন্ট্রি ভেহিকেল MARV। যখন এগুলো জর্ডানের আকাশে প্রবেশ করে, তখন আমেরিকার পেট্রিয়ট PAC-3 ইন্টারসেপ্টরগুলো ফায়ার করা হয়েছিল, কিন্তু খাইবার শেকান মিসাইলগুলো রাডারে ঘোস্ট সিগন্যাল তৈরি করে অবিশ্বাস্য গতিতে দিক পরিবর্তন করে পেট্রিয়ট সিস্টেমকে পুরোপুরি ধোঁকা দেয়। আমেরিকার $1 ট্রিলিয়ন রাডার স্ক্রিনগুলো মুহূর্তের জন্য অন্ধ হয়ে যায়, আর মিসাইলগুলো সরাসরি আছড়ে পড়ে জর্ডানের বুকে। আসুন ফিরে যাই সে রুদ্ধশ্বাস 120 সেকেন্ডের টাইমলাইনে। সকালবেলা হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে ট্রাম্প তার জেনারেলদের সাথে মিটিং করে ইরানে একটি সর্বাত্মক হামলার গ্রিন সিগন্যাল দিলেন। মুহূর্তের মধ্যে এনক্রিপ্টেড স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে নির্দেশ চলে গেল জর্ডানের মুয়াফফাক সালতি এয়ারবেসে।
ঘাঁটিতে তখন পাগলা ঘণ্টি বাজছে। পাইলটরা দৌড়ে গিয়ে F-35 ককপিটে বসলেন। ইঞ্জিন স্টার্ট হলো। রানওয়েতে ট্যাক্সি করার জন্য আর মাত্র 2 মিনিট বা 120 সেকেন্ড বাকি। কিন্তু পেন্টাগনের সিস্টেম হ্যাক করে IRGCর সাইবার কমান্ড ট্রাম্পের এই গ্রিন সিগন্যালের কথা আগেই জেনে গিয়েছিল। আমেরিকান পাইলটরা যখন রানওয়েতে ওঠার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই ইরানের কন্ট্রোল রুম থেকে IRGC কমান্ডাররা বাটন চাপ দিলেন। এটি ছিল ইরানের প্রথম কোনো শতভাগ সফল প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম হামলা। জর্ডান থেকে আমেরিকার বিমান আকাশে ডানা মেলার আগেই আকাশ থেকে মৃত্যু নেমে এলো তাদের উপর। কান ফাটানো বিস্ফোরণে পুরো জর্ডানের মরুভূমি থরথর করে কেঁপে ওঠে। চোখের সামনে বিলিয়ন বিলিয়ন ডলারের F-35 স্টেলথ ফাইটারগুলো গলিত লোহার পিণ্ডে পরিণত হলো। যে বিমানগুলো দিয়ে আমেরিকা ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার স্বপ্ন দেখছিল, সেই বিমানগুলো উড্ডয়নের আগেই রানওয়েতে ভাসমান কফিনে পরিণত হলো। পাইলট এবং জেনারেলরা প্রাণভয়ে আন্ডারগ্রাউন্ড বাংকারে লুকাতে লাগলেন। মাত্র কয়েক সেকেন্ডের এ হামলায় আমেরিকার বিমান বাহিনীর মেরুদণ্ড আক্ষরিক অর্থে ভেঙে চুরমার হয়ে গেল। এ হামলার পরপরই ইরানের বার্তা সংস্থা ফোর্স নিউজ যখন IRGCর এই অত্যন্ত গোপন এবং নিখুঁত অপারেশনের রিপোর্ট ফাঁস করে দেয়, তখন তেলাবিব থেকে ওয়াশিংটন পুরো পশ্চিমা বিশ্বে হাহাকার পড়ে যায়। রিপোর্টটি পড়ার পর মোসাদ এবং CIA চিফের আক্ষরিক অর্থেই পিলে চমকে যায়। তারা বুঝতে পারে তাদের চোখের সামনে তাদের রাডারের নিচে বসে ইরান এতটা নিখুঁত হামলা করেছে এবং তাদের টপ সিক্রেট কমিউনিকেশন হ্যাক করেছে। এই চরম অপমানজনক পরাজয় এবং প্রযুক্তিগত ব্যর্থতার খবর পৌঁছায় ওভাল অফিসে। ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেন তার হাতে থাকা $1 ট্রিলিয়ন অস্ত্র আজ একটি ইঁদুর বিড়াল খেলায় পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ঘাঁটি আর সুরক্ষিত নয়, সবগুলোই একটি মৃত্যু ফাঁদ। F-35 এই গোরস্থান দেখার পর ট্রাম্প বাধ্য হয়ে টানা 2 বার ইমার্জেন্সি মিটিং ডাকেন এবং কোনো শর্ত ছাড়াই সাথে সাথে যুদ্ধবিরতি ঘোষণা টানেন। যে আমেরিকা অহংকারে মাটিতে পা ফেলত না, তারা আজ ইরানের একটিমাত্র মাস্টার স্ট্রোকের কাছে হাঁটু গেড়ে বসতে বাধ্য হল। দর্শক, মুয়াফফাক সালতি এয়ারবেসের এই ধ্বংসস্তূপ শুধু কয়েকটি বিমানের মৃত্যু নয়, এটি হল মধ্যপ্রাচ্যে আমেরিকার আকাশ আধিপত্যের চিরস্থায়ী সমাধি। প্রযুক্তি আর ডলারের দম্ভ যে নিখুঁত কৌশল আর অটল ইমানের কাছে কতটা অসহায়, জর্ডানের এই 120 সেকেন্ডের ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। আমেরিকা আজ বুঝতে পেরেছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা তাদের হাতে থাকলেও সে যুদ্ধ শেষ করার রিমোট কন্ট্রোল এখন আর তাদের হাতে নেই। খাইবার শিকান মিসাইলের এই হুঙ্কার আমেরিকার কফিনে শেষ পেরেক ঢুকে দিয়েছে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনার কি মনে হয় ইরানের এই প্রিএমটিভ স্ট্রাইক এবং গোয়েন্দা সক্ষমতাই মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে চিরতরে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করবে? জর্ডানের পর পরবর্তী টার্গেট কি তাহলে তেলাবিব? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এবং বিশ্লেষণ অবশ্যই জানাবেন। পশ্চিমা মিডিয়ার ছড়ানো মিথ্যার বিপরীতে এ আসল সত্য সবার সামনে তুলে ধরতে ভিডিওটি এখনই শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকুন, সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।